নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন যে জুলাই থেকেই আয়ুষ্মান প্রকল্পের সুবিধা পেতে চলেছে রাজ্য। এই জুলাই থেকেই আয়ুষ্মান ভারতের কার্ড দিতে পারবো ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার মন্ত্রী স্তরে, আধিকারিক স্তরে উপস্থিতিতে একটি ইভেন্টের মাধ্যমে বা একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করব। কারণ আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধু পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, প্রায় 1 কোটির কাছাকাছি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কর্মসূত্রে পেটের টানে বাইরের রাজ্যে আছেন বা এডুকেশন নেওয়ার জন্য বাইরের রাজ্যে আছেন, তারাও এই সুযোগ পাবেন গোটা দেশব্যাপী। সেই এগ্রিমেন্ট আমরা জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। স্বাস্থ্যের রাজ্যের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক। জাতীয় স্বাস্থ্য মিশন আয়ুষ্মান ভারতের জন্য প্রায় 3000 কোটি বরাদ্দ করা হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের জন্য আজই 500 কোটি ট্রান্সফার, এরকমই সূত্রের খবর। আর কি তথ্য পাওয়া যাচ্ছে এই বৈঠক থেকে আমরা বিস্তারিত জানবো সরাসরি। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। শিবাশিস। দেবস্মিতা, ইতিমধ্যেই আজকে কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাদের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য আধিকারিকরা এবং রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা। এই যে ভার্চুয়াল বৈঠক হয়েছে, এখানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা তিনি দিল্লিতে তার টিম নিয়েছিলেন এবং নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তার যে প্রতিনিধি দল নিয়ে উপস্থিত ছিলেন। বৈঠকের নির্যাস ঘণ্টাখানেকের বৈঠক। সেই ঘণ্টাখানেকের বৈঠকে কিন্তু 3000 কোটি টাকা কেন্দ্র থেকে বরাদ্দ করা হয়েছে এই রাজ্যের জন্য। মূলত জাতীয় স্বাস্থ্য মিশন, তাতে 2104 অর্থাৎ 2104 কোটি টাকা তাতে বরাদ্দ করা হয়েছে এবং এছাড়াও 976 কোটি টাকা আয়ুষ্মান ভারতের কেন্দ্রের যে শেয়ার, সেই কেন্দ্রের শেয়ার হিসেবে আয়ুষ্মান ভারত প্রকল্পে 976 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই যে 2104 কোটি টাকা, তার মধ্যে 500 কোটি টাকা ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে পশ্চিমবঙ্গে ট্রান্সফার করা হয়েছে আজই। এর পাশাপাশি আরও উল্লেখ করব যে উত্তরবঙ্গের জন্য যে এইমসের প্রস্তাব বারবার বিভিন্ন সময় বিজেপি নেতৃত্বের তরফে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকের বৈঠকে সেই প্রস্তাবটি তুলে ধরেছেন এবং আধিকারিক স্তরে উত্তরবঙ্গের এইমস এবং এ রাজ্যের 4 প্রশাসনিক জেলায় 4টি মেডিকেল কলেজ, কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান, এই 4 জেলার জন্য মেডিকেল কলেজ, তার প্রস্তাব তৈরি করে প্রপোজাল প্রজেক্ট, সেই প্রজেক্ট স্বাস্থ্য সচিব যারা রয়েছেন এ রাজ্যের তারা দিল্লিতে জমা দেবেন। কেন্দ্রের অনুমোদন আসার পরেই কাজ শুরু হবে। এই বিষয়ে কিন্তু আজকে আলোচনা হয়েছে। এছাড়াও বিভিন্ন যে কেন্দ্রের যে ওয়ার্কশপ, স্বাস্থ্য সংক্রান্ত ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপগুলির কাজ কিন্তু শুরু হচ্ছে। 30শে মে এ রাজ্যে একটি এরকমই ওয়ার্কশপ রয়েছে। এছাড়াও আয়ুষ্মান ভারতের যে ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী কার্ড যাদের রয়েছে এ রাজ্যে, সেই 6 কোটি মানুষের আনুমানিক 6 কোটি মানুষ যারা স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাদেরকে প্রাথমিকভাবে কিন্তু আয়ুষ্মান ভারতের প্রকল্পের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও নতুন করে যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন। জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে আয়ুষ্মান আরোগ্য মন্দিরে একটি চুক্তি হবে। পশ্চিমবঙ্গের মন্ত্রী ও আধিকারিক তারা যেমন উপস্থিত থাকবেন, তেমনি কেন্দ্রের
স্বাস্থ্য মন্ত্রকের মন্ত্রী ও আধিকারিক তারা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প সংক্রান্ত একটি চুক্তি হবে। এছাড়াও সার্বিকভাবে যে সার্ভাইকাল ক্যান্সারের যে টিকা, সেই টিকার কাজও কিন্তু 30শে মে থেকে শুরু হবে। সার্বিকভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বার্তা দিয়েছেন, তাতে এতদিন ধরে দেখা গিয়েছিল একটা বিভিন্ন রিপোর্ট যাচ্ছিল না, সেই রিপোর্টগুলো ওনারা এবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্টগুলো দ্রুত পাঠানোর চেষ্টা করা হচ্ছে, এবং যাতে গত যে 23-24, 24-25 অর্থবর্ষে কেন্দ্রের যে টাকা আঠেনি, সেই টাকা আনার জন্য কিন্তু উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ধন্যবাদ শিবাশিস। উত্তরবঙ্গের এইমসের জন্য আমরা প্রস্তাব ওখানকার এমএলএ এমপিদের সঙ্গে কথা বলে দ্রুততার সঙ্গে ভারত সরকারের কাছে পাঠাবো, এটা আমি উল্লেখ করেছি। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী এক কথায় তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে নবনির্মাণের ক্ষেত্রে বিশেষ করে হেলথ সেক্টরে অর্থ কোনো সমস্যা হবে না, এবং তিনি অতি দ্রুত 3টে টিম পাঠাচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।